মিরেশ্বরা ইউথ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তেল পরিবহন পাইপলাইন ফুটোগরি তেল চুরির ঘটনা ঘটি পাইপলাইন বিরুদ্ধে ঘর নির্মাণ করে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালানো হওয়ার এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই ঘরের মালিকরে জিজ্ঞাসাবাদ লাই আটক করছে। বৃহস্পতিবার জানুয়ারির 8 তারিখ সকালে উপজেলার হাদি ফকিরাট বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাগদি একান ডুবাত তেল বাইস্তু দেখে স্থানীয় পরে তেল সংগ্রহ করি বেলায় ব্যাকুনে উরুস্তুর গড়ি বীর জমাই খবর ফায়ারে পুলিশ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এখান দিয়ে যাতায়াত করি, রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু এখানে দেখতেছি যে এটা পর বানছে, ওইটা এর আগে ওইটা বানছে, ওই পাশেরটা পার তারপর এরপরে এটা দেখতেছি যে এটা আমার মনে হয় 1-2 বছর আগে থেকে এগুলো চলতেছে। জানা গিয়ে ঘরের মেঝের তুন প্রায় 12 ফুট নিচে আছে বিপিসির পাইপলাইন। বাসার মালিক নুরজাহান বেগম উত্তুন আমিরুল নামে একজন গত 1 মাস আগে ভাড়া লয় এই গরগান এবং গোপনে তেল চুরির কার্যক্রম চালাই যাতেই, কিন্তু অনেক কান হারানো এই পাইপলাইন বেশি ফুট হয়ে যায় রে পুরো ডুবা এবং আশেপাশের এলাকাত তেল ছড়াই পড়ে এবং মানুষ তা জানি ফেলাই। ঘটনা জানাজানির পর আমিরুল উত্তুন দায় দেখি আরে বললাম তো উনি তো পাগল মানুষ, ওদের রাস্তা আসলে আমরা তুলি নিব, ওখানে যাইবে আমরা তো জানিও না, উনি তো সূর্য হেতে জানে, আমরা কি জানি? ছেলে করছে কি রাস্তা এই বছরে আসি যাবো কোন ঘর বান্ধা হইতো না খবরদার, মানে বাপ্তা কেন হাগল বাপ্তা হাগলাম মানুষ বাবারা চুপে দিছে ভাই, আমি তো মিরেশ্বরা থানা সূত্রে জানা গিয়ে ঘটনার পরে জড়িত শনাক্তর চেষ্টা চলে। বাসার মালিকুরে জিজ্ঞাসাবাদ আটক গরই এবং বিপিসি এ ব্যাপারে মামলার প্রস্তুতি লয়। জায়গাটা কর্ডন করে রেখেছি এবং আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনকে অবগত করছি, ওনারা আসবেন গ্যাস লাইন, ওনারা লিক সারাবেন বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং এই ব্যাপারে যদি কোনো প্রকার কারো কোনো ইন্ধন থাকে বা কারো কোনো স্পেসিতে হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। C+ টিভি চট্টগ্রাম।